এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানবো, যা হয়তোবা অনেকেরই অজানা। আর এই ট্রিক্সগুলো আপনার অনেক বেশি কাজে আসবে। তবে আপনার ফোনে এই ট্রিক্সগুলো কাজে লাগানোর জন্য কোনো রকম এক্সটার্নাল অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে হাসান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে হলো ভিডিও কনভার্টার। নর্মালি ভিডিওকে MP3-তে কনভার্ট করার জন্য আপনার অবশ্যই অ্যাপস প্রয়োজন। তবে আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে কোনো রকম অ্যাপ ছাড়াই MP4 ভিডিওকে আপনি কীভাবে MP3-তে নিয়ে যাবেন, আর আপনি MP3 অডিওকে কীভাবে MP4 ভিডিওতে নিয়ে আসবেন কোনো রকম অ্যাপস ছাড়াই। তার জন্য আপনি প্রথমেই ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনি যে ভিডিওটা কনভার্ট করতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে মোডে ক্লিক করেন, এখান থেকে রিনেমে ক্লিক করি। ভিডিওর একদম শেষে দেখতে পাচ্ছেন যে MP4। আমরা এখান থেকে MP4টা কেটে জাস্ট MP3টা টাইপ করে উপর থেকে টিকমার্কে ক্লিক করি। তারপর আবার আমরা টিকমার্কে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে MP4 ভিডিওটা MP3-তে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি এখন ভিডিওটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে একটি অডিও প্লেয়ার দিয়ে এই ভিডিওটি প্লে হয়ে গেছে। আবার আপনার কাছে যদি মনে হয় যে এই MP3 অডিওটাকে MP4-এ কনভার্ট করবেন, মানে MP4-এ নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে মোডে ক্লিক করেন, এখান থেকে রিনেমে ক্লিক করেন। এখন একদম শেষে থেকে MP3টা ডিলিট করে MP4টা টাইপ করেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। কোনো সময় একবার টিকমার্কে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে না, আপনাকে অবশ্যই দুবার টিকমার্কে ক্লিক করতে হবে। এইরকমভাবে আপনি MP4 ভিডিওটাকে MP3-তে নিয়ে আসতে পারবেন, আবার MP3 অডিওটাকে MP4 ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তবে এতে কোনো রকম ভিডিওর কোয়ালিটি MB কিছুই কমবে না। 2 নম্বরে হলো স্ক্রিন পিন। আপনার ফোনটা কেউ চাইলো, সেটা হতে পারে আপনার বন্ধু বা কোনো বাচ্চা, সে বলছে জাস্ট ইউটিউবের ভিডিও দেখবে, আপনি সে সময় ওই অ্যাপসটাকে পিন করে রাখতে পারেন। পিন করে রাখলে সুবিধাটা কি জানেন? আপনি যেই অ্যাপটা পিন করে রেখে দিয়েছেন এই অ্যাপসের বাইরে আর কিছুই করতে পারবে না। ওই ব্যক্তি যদি চায় যে আপনার ফোনটা আনপিন করবে, আনপিন করতে গেলে ফোনটা লক হয়ে যাবে, মানে আপনাকে ছাড়া ওই ফোনের আর লক খুলতে পারবে না। সেক্ষেত্রে এটা কিভাবে করবেন? আপনি যেমন ইউটিউব অ্যাপটি ওপেন করবেন, তারপর এখান থেকে রিসেন্ট বাটনে ক্লিক করেন, তারপর উপর থেকে টু ডটে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন যে পিন লেখা আছে, পিনে ক্লিক করেন। তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটি পিন হয়ে গেছে। আমি ব্যাক বাটনে প্রেস করছি, কোনোভাবেই ব্যাক যাচ্ছে না। হোম বাটনে প্রেস করছি, রিসেন্ট বাটনে প্রেস করছি, কোনোভাবেই কাজ করছে না। এমনকি আমি যদি পাওয়ার বাটনে প্রেস করি, দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনে প্রেস করার পর জাস্ট লাইটটা বন্ধ হয়ে গেছিল, আবার পাওয়ার বাটনে প্রেস করার পর লাইটটা অন হয়ে গেছে। পিন করা তো শিখে নিয়েছেন, তো আনপিন করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি রিসেন্ট বাটনে আর ব্যাক বাটনে দুটো একসাথে প্রেস করবেন। তারপর দেখতে পারবেন যে আপনার ফোনটা আনপিন হয়ে গেছে আর আপনার ফোনটা লক হয়ে গেছে। 3 নম্বরে হলো শর্টকাট। এই শর্টকাট টিক্সটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। কেন জানেন? আপনি অনেক বড় একটি টেক্সট করে রেখে দিয়েছেন। এই টেক্সটটা আপনি যদি শর্টকাটের মাধ্যমে সেভ করে রাখেন, তাহলে আপনি 2-1টা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজে পুরো লেখাটা টেক্সট করতে পারবেন। তো শর্টকাটটা কিভাবে সেভ করবেন সেটা আমরা এখন দেখি। আমরা প্রথমেই সিটিংয়ে চলে আসব। সিটিং থেকে একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এডিশনাল সিটিং, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড ইন ইনপুট মেথড, এখানে ক্লিক করবেন। জিবোর্ড বা জি কিবোর্ড, এই জি কিবোর্ডটা প্রায় সকল অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ইনস্টল করা থাকে। আর আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমরা জি বোর্ডে ক্লিক করি, তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডিকশনারি, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিকশনারি, তারপর এখান থেকে অল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেই। তারপর আমরা এখান থেকে প্লাসে ক্লিক করি। শর্টকাটটা যে কোনো কিছুই হতে পারে আপনার ইমেল অ্যাড্রেস। আপনি যদি পুরো ইমেল অ্যাড্রেসটা লিখতে যান তাহলে অনেক সময় লাগবে, আর আপনি যদি শর্টকাটে লেখেন তাহলে 2-3টা অক্ষরের মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আপনার বাড়ির অ্যাড্রেসটা পেয়ে যাবেন। বা এমন কিছু তো হতে পারে আপনার যে কোনো একটি স্টোরি বা অনেক বড় কিছু লেখা আপনি লিখতে চাচ্ছেন, মানে বেশিরভাগ মানুষের কাছে আপনি সেন্ড করে থাকেন, ওই লেখাটুকু কিন্তু আপনি শর্টকাটের মাধ্যমে সেভ করতে পারবেন। যেমন আমি উপরে আমার বাড়ির অ্যাড্রেসটা টাইপ করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে শর্টকাট, আপনাকে অবশ্যই এখানে ইউনিক কিছু ব্যবহার করতে হবে। আমি যেমন এখানে অ্যাড করে দিব ADSH, মানে অ্যাড্রেস হাসান, এরকম কিছু শর্ট অ্যাড করে দিয়েছি। তারপর আমি নিচে থেকে টিকমার্কে ক্লিক করি, এখান থেকে ব্যাক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে আর শর্টকাটটা হলো ADSH।
আমি যেমন কাউকে আমার অ্যাড্রেসটা সেন্ড করব, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট শর্টকাটটা টাইপ করব, তারপর উপরে দেখতে পাচ্ছেন যে আমার পুরো লেখাটা চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার পুরো অ্যাড্রেসটা চলে আসছে, জাস্ট শর্টকাটটা টাইপ করেছি আর পুরো অ্যাড্রেসটা উপরে চলে আসছে, সেখানে ক্লিক করে আমার অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি। ঠিক এরকমভাবে আপনি যত খুশি তত বেশি শর্টকাট অ্যাড করতে পারবেন, আর এটা খুবই হেল্পফুল একটি টিপস। 4 নাম্বার হলো স্প্লিট স্ক্রিন। আপনি চাচ্ছেন যে একসাথে দুটো অ্যাপ ব্রাউজিং করবেন, দুটো অ্যাপ দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্প্লিট স্ক্রিনটা অনেক বেশি কাজে আসবে। যেমন আমি আমার ফোন থেকে ইউটিউবের ভিডিও দেখব, আবার আমি নিচে থেকে ইউটিউবের ভিডিও দেখে দেখে কিছু নোট করব, বা আমি এই ইউটিউবের ভিডিও দেখার সাথে সাথে আমি আবার আমার ফেসবুক ব্রাউজিং করব, মেসেজিং করব, সেক্ষেত্রে আমার এই ইউটিউবটাকে স্প্লিট করতে হবে। জাস্ট রিসেন্ট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে টু ডটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট স্ক্রিন, এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ইউটিউবটা একটি স্ক্রিনে চলে গেছে। আমি জাস্ট এখন ফেসবুকটা ওপেন করি। এখন দেখতে পাচ্ছেন যে দুটা স্ক্রিন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো, আর নিচে থেকে আমার ফেসবুকটা আমি ব্রাউজিং করতে পারবো। এরকম ভাবে আপনারা দুটা স্ক্রিনে কাজ করতে পারবেন, যা খুবই হেল্পফুল। সর্বশেষ টিপসটা হলো শিডিউল পাওয়ার অফ অন। আপনি চাচ্ছেন যে আপনার ফোনটা কোনো একটা নির্দিষ্ট সময় অফ হয়ে যাবে অটোমেটিকলি, আবার একটি নির্দিষ্ট সময় অটোমেটিকলি ফোনটা অন হয়ে যাবে। এটা কিভাবে করবেন? তার জন্য আপনি সিটিংয়ে চলে আসবেন, তারপর একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে এডিশনাল সিটিং, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে শিডিউল পাওয়ার অফ অন, এখানে ক্লিক করবেন। আপনি কোন সময় ফোনটাকে অফ করতে চাচ্ছেন সেটা এখানে সেট করতে হবে। তার জন্য অটো পাওয়ার অফে ক্লিক করবেন। এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি কোন কোন বারগুলোতে পাওয়ারটা অফ করতে চাচ্ছেন সেই বারগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা এভরিডে দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে অটো পাওয়ার অন, মানে কোন সময়টাতে আপনি পাওয়ারটা অন করতে চাচ্ছেন, মানে আপনার ফোনটা অন করতে চাচ্ছেন, সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এই সেটিংগুলো করে দেখেছি যে একদম পারফেক্ট ভাবে কাজ করে, কোনো রকম সমস্যা হয় না। আশা করি আপনাদের এই 5টা টিপস অ্যান্ড ট্রিক্স অনেক বেশি ভালো লেগেছে। আর এই টিপসগুলো দিয়ে কাজ করতে আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আর ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এইরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।